হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। পেছনের ব্যাকগ্রাউন্ড গানটা একটু স্কিপ করে যাও, কারণ তোমরা প্রত্যেকেই জানো এই কালী পুজো চলছে, তো দু একদিন তো চলবেই, গানটা তো বাজবেই, কী করা যাবে। সো একটু স্কিপ করে যাও, ওকে। তো আজকে যে রিডিংটা আমি করব সেটা হচ্ছে, যে তোমার উপরে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক করেছিল, তোমার উপরে কোনো রকম নেগেটিভিটি করেছিল, এই মুহূর্তে সে কি করছে, মানে তোমার ক্ষতি করার জন্য অনেক কিছুই করেছে। তার মধ্যে মোস্ট যেটা করেছে সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ভীষণ মানে প্রচুর পরিমাণ মানে স্ট্রং চ্যানেলিং আসছে যে গোনা যাবে না এরকম কোনো ব্ল্যাক রিচুয়াল কন্টিনিউ করেছে, প্রতিনিয়ত করেছে, যত রকমভাবে তোমার ক্ষতি করা যায়, মানে সেটা তুমি গুনে উঠতে পারবে না, এরকম একটা ব্যাপার। সো এই মুহূর্তে সে কি করছে? ব্ল্যাক ম্যাজিক প্রচুর কিছু করেছে এবং তোমার থেকে অনেক কিছু কেড়েও নিয়েছে, বাট তারপরেও তুমি নিজেকে ওই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে বের করছো। ইউনিভার্স তোমাকে প্রচুর পরিমাণ ওই সমস্ত নেগেটিভ সিচুয়েশান থেকে বের করার জন্য প্রোটেকশন শিল্ডের মধ্যে রেখেছিল। সো এখনও তুমি ইউনিভার্সের প্রোটেকশন শিল্ডের মধ্যেই আছো। সো চলো দেখে নিই যে এই মুহূর্তে সে কি করছে। সে কি এখনও পর্যন্ত কোনো নেগেটিভিটি বা কোনো রকম ব্ল্যাক রিচুয়াল করছে, নাকি সে থেমে গেছে, নাকি অন্য কিছু ভাবছে? তো কি চলছে তার মন মস্তিষ্কে? তোমার যে ক্ষতি করেছে, বেসিক্যালি তোমার যে এই নেগেটিভিটি দিয়ে তোমার যে ক্ষতি করতে চেয়েছিল, সে এখন এই মুহূর্তে কি ভাবছে? থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের উপরে যে ব্ল্যাক রিচুয়াল করেছিল, সেই ব্যক্তি এই মুহূর্তে কি করছে, কি পরিকল্পনা করছে? কোনো পরিকল্পনা করছে, কোনো ব্ল্যাক রিচুয়াল যে ব্যক্তি করেছিল আমার ভিউয়ার্সের ওপরে, কোনো নেগেটিভিটি, কোনো তন্ত্রক্রিয়া, এই মুহূর্তে সে কি করতে চলেছে? এই মুহূর্তে সে কি করছে? থ্যাংক ইউ ইউনিভার্স। এই মুহূর্তে সে কি করছে? যে সমস্ত নেগেটিভিটি, ওকে ওকে ওকে, সে কি করছে এই মুহূর্তে, যে এই মুহূর্তে নেগেটিভিটি করেছিল? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী করছে সেই ব্যক্তি আমার ভিউয়ার্সের বিরুদ্ধে? আবার কোনো রকম যে ব্যক্তি কন্টিনিউ, ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো কী করছে সে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো যে ব্যক্তি আমার ভিউয়ার্সের ওপরে কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম তন্ত্রক্রিয়া, ব্ল্যাক রিচুয়াল করে আমার ভিউয়ার্সের জীবনে সমস্ত কিছু স্টার্ট করে দিয়েছে, সেই ব্যক্তি এই মুহূর্তে কী করছে? আমার ভিউয়ার্সকে নিয়ে কি করতে চলেছে, কি করছে, কি চলছে তার মন মস্তিষ্ক, মানে পড়ে বারবার ওটার ওপর পড়ছে। অদ্ভুত ব্যাপার, অনেকটা ডিস্ট্যান্সে আছি, খুব একটা কাছে নয়, তবুও দেখো নিভেই গেল প্রদীপটা। যাই হোক, ভীষণভাবে দুঃখী সেই ব্যক্তি এই মুহূর্তে, খুব দুঃখী, কারণ ইয়েস, তোমার বিক্রি দেখে ভীষণভাবে দুঃখী। মানে এখানে ব্ল্যাক রিচুয়াল তো প্রচুর পরিমাণ করেছিল, ব্ল্যাক রিচুয়াল করেছিল বেসিক্যালি এটার জন্য, যাতে তুমি শুধু কেঁদে বেড়াও বা তুমি শুধু কাঁদো। তার মূল মন্ত্র, মূল উদ্দেশ্য, তুমি ঠিক এই সিচুয়েশানে থাকো, এরকম থাকো, এটাই করতে চেয়েছিল ব্ল্যাক রিচুয়াল দিয়ে। করেওছে, তুমি সেই সিচুয়েশান ফেস করেছো, কিন্তু তুমি ওভারকামও করেছো, তুমি নিজেকে ওই পরিস্থিতি থেকে বার করেছো, ঈশ্বরের শরণাপন্নে গেছো, ডিভাইন এনার্জি তোমাকে সেই সিচুয়েশান থেকে বার করে দিয়েছে, তুমি নিজেকে স্ট্রং করেছো, নিজেকে এই সিচুয়েশান থেকে বের করার জন্য নিজের ওপরে প্রচুর কাজ করেছো, স্পিরিচুয়ালিটি গেছো, অনেকে মেডিটেশন করছো প্রত্যেক দিন, তো নিজেকে প্রচুর সময় দিতে হয়েছে। এমনি এই সিচুয়েশান থেকে তুমি বেরোওনি, প্রচুর সময় দিতে হয়। তো এই মুহূর্তে এই ব্যক্তি তোমার
তোমার জন্য যা কিছু করেছিল না, সেই সমস্ত কিছু তার জীবনে উল্টে গেছে, স্পিডলি তার কাছে ফিরে গেছে। প্রথমত তোমাকে মানে এই ব্যক্তি এই মুহূর্তে সে কিন্তু পুরোপুরি দেখছে যে তুমি স্ট্রং হয়ে গেছো, আর কোনো নেগেটিভিটি তোমার ধারে পাশে আসতে পারে না, এটা সে দেখছে। এবং সে এখন কোনো ব্ল্যাক রিচুয়ালের কোনো কিছুই এই মুহূর্তে করছে না, তার কারণ সে অনেক কিছু করে ক্লান্ত হয়ে গেছে। 5 অফ কাপস অনেক কিছু করেছে, করার পরে সে ক্লান্ত হয়ে গেছে, থেমে গেছে, কারণ সে মানে আর কত করবে, কিছুই তো হয় না, কিছুই তো হয় না। প্রচুর করেছে, গুণার শেষ নেই, প্রচুর। এমনকি যাদের সন্তান আছে স্ট্রংলি, তাদের সন্তানের ওপর করেছে, কিন্তু তোমার ঈশ্বরের প্রতি সমর্পণ এবং তোমার নিষ্ঠা, তোমার বিশ্বাস, সেই সমস্ত নেগেটিভিটিকে তোমার সন্তানকে, তোমার পরিবার থেকে পুরোপুরি রিমুভ করে দেওয়া হয়েছে, ডিভাইন এনার্জি করেছে। কারণ তুমি তোমার ঈশ্বরের প্রতি যে আস্থা, বিশ্বাস, সেটা দেখেই ঈশ্বর ভীষণভাবে প্রসন্ন, এবং এই সমস্ত কিছু হয়নি সেটা দেখেই সে ভীষণভাবে দুঃখী। এই মুহূর্তে কোনো রকম নেগেটিভিটি সে করছে না, কারণ সে নিজের কর্মে নিজেই ফেঁসে গেছে। তো তুমি নিজেকে স্টেবল করছো, নিজের কেরিয়ারে ফোকাস করেছো, নিজে যেটা করছো নিজের কেরিয়ারকে নিজে দাঁড়া করানোর জন্যই নিজে এগিয়ে যাচ্ছ। তুমি নিজেকে আগের থেকে নিজেকে স্টেবলও করেছো, এমন নয় তুমি আগের মতো সেই জায়গায়, তুমি নিজেকে স্টেবলও করেছো। 2 অফ কাপস এখানে, কিং অফ কাপ, এখানে তোমাদের সম্পর্কের একটা নতুন ভাবে শুরু হতে চলেছে, এবং এই ব্যক্তি তোমাদের সম্পর্কের এই সমস্ত কিছু তোমার জীবনে চায়নি কখনো, যে তুমি স্টেবল হও, তুমি খুশি হও, তুমি সুখী হও। ভিক্টরি তোমার জীবনে, সাকসেস এসেছে, সাফল্য এসেছে, যেটা সে চেয়েছিল, বিশেষ করে সামাজিকভাবে যে সমান সম্মান যেভাবে তোমাকে নিচে নামাতে চেয়েছিল, সেটা সেই সময় সে করেছে। কিন্তু এখন তোমার পজিটিভিটিতে মানুষ কিন্তু তোমাকে নিয়ে পজিটিভ কথা বলছে, এবং সেটাও তোমার একটা সাকসেস। সময় কিন্তু বদলেছে। তো এই সমস্ত কিছু, এবং তুমি নিজের জীবনে সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ, তুমি নিজের জীবনে ফোকাস করেছো, নিজের কেরিয়ার, নিজের সমস্ত কিছুর দিক থেকে নিজেকে কিভাবে তুমি বেস্ট থেকে বেটার করতে পারো, প্রত্যেকটা দিন তুমি বেটার করার চেষ্টা করছো, প্রত্যেকটা দিন তুমি নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করছো। এটাই তোমার জীবনের সব থেকে বড় সাকসেস, এটাই তোমার জীবনের সব থেকে বড় জয়। যেটা চেয়েছিল যে ব্যক্তি এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল বা নেগেটিভিটির সাহারা চেয়েছিল এরকমভাবে থাকতে, তুমি ছিলেও, এই পরিস্থিতিতে তুমি ছিলে, বাট তুমি এই পরিস্থিতি থেকে নিজেকে বার করেছো। এটাই হচ্ছে তুমি, এটার সাথে সে কম্পেয়ার করে উঠতে পারছে না, যে ব্যক্তি তোমার উপর নেগেটিভিটি করেছে, ব্ল্যাক রিচুয়াল করেছে, এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছে যে নিজের জীবন, সে যা কিছু করেছে, যত রকমভাবে সামাজিকভাবে তোমাকে ডাউন করতে চেয়েছে, যত রকমভাবে সামাজিকভাবে নিজের মান সম্মান বাড়ানোর জন্য তোমাকে ইউজ করেছে, বা তোমার নাম নিয়ে মিথ্যে গসিপ করেছে, মিথ্যে কথা বলেছে, যার কোনো সত্যতা বা চাক্ষুষ কোনো প্রমাণ নেই, যা চোখে কেউ দেখেনি, নিজের মন গড়া গল্প দিন রাত বলে গেছে সমাজের চোখে, সেই সমস্ত কিছু সে তার জীবনে ফিরছে, সে ডাউনফল তার জীবনে ঘটছে এই মুহূর্তে। যে সমস্ত নেগেটিভিটি সে করেছিল, সেই সব নেগেটিভিটির থেকে কোনো রকম কিছু জানতে পেরেছে, যে তোমার উপরে কোনো রকম ব্ল্যাক রিচুয়াল করাটা তার জন্য ক্ষতিকারক, কারণ তুমি ডিভাইন এনার্জির আশীর্বাদ তোমার উপর রয়েছে। এরকম কোনো পজিটিভ কোনো কিছু তোমার সম্বন্ধে ডেফিনেটলি জেনেছে, এখানে স্ট্রং চ্যানেলিং হচ্ছে, যার জন্য এই ব্যক্তি আরও ভীষণভাবে দুঃখী, এবং এটা ভেবে দুঃখী যে এত কিছু করলেও তারপরেও তুমি কি করে সাকসেস হচ্ছ, এটা ভীষণভাবে দিকে হার্ট ব্রেকিং সিচুয়েশান। এই মুহূর্তে তার জীবনে এই সমস্ত কিছু ফিরছে, যা কিছু সে তোমার জীবনে করতে চেয়েছিল। সেই কারণে এই ব্যক্তি আর কোনো রকম নেগেটিভিটির কোনো কিছুর মধ্যে নেই, কারণ নিজের জীবনটাই জর্জরিত, তা অন্যের আর কী করবে। হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেস করছে এই মুহূর্তে, এবং সময় তাকে সেই টাওয়ার মোমেন্ট তাকে দেখাচ্ছে, যে টাওয়ার মোমেন্ট সে তোমার জীবনে দিয়েছিল। তো ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়ে তোমার জীবনে অনেক কিছু করেছে, কিন্তু সেই সমস্ত কিছু দ্য রিটার্ন গেছে, দ্যাট ইজ কার্মা।
সো এখানে কিন্তু কর্মা সে পাচ্ছে, যার জন্য সে আর অন্য কোনোভাবেই তোমার তোমার কিছু করার সেই রকম টেন্ডেন্সি এই মুহূর্তে তো নেই। তার কারণ সে অনেক কিছু করেছে, এমন নয় যে যে সে ছেড়ে দিয়েছে, করেছে, ক্লান্ত হয়ে গেছে। আর কত করবে, একটা মানুষের উপরে নেগেটিভিটি কত সেন্ড করতে, তার মধ্যে নিজের জীবনের আর্থিক স্টেবিলিটিকেও সে ধ্বংস করে দিয়েছে পুরোপুরিভাবে। তো এই হার্ট ব্রেকিং সিচুয়েশান সে এই মুহূর্তে ফেস করছে, কারণ এই হার্ট ব্রেকিং সিচুয়েশান সে তোমাকে দিয়েছিল। ওকে, সো এই মুহূর্তে তোমার যে ক্ষতি করেছে, কোনো ব্ল্যাক রিচুয়াল, কোনো নেগেটিভিটির সাহারা নিয়ে তোমার জীবনে প্রচুর ব্লকেজ করতে চেয়েছিল, তো এই মুহূর্তে সে তার জীবনে সেটাই ফেস করছে যেটা সে তোমাকে দিতে চেয়েছিল। এবং সে তার জীবনের একটা একটা মারাত্মক টাইম, যেটা খুব টাফ একটা টাইম, দ্য টাওয়ার, অ্যান্ড এখানে সমস্ত কিছু রিটার্ন হয়েছে স্ট্রিটলি। সে সমস্ত কিছু হার্ট ব্রেকিং সিচুয়েশান, এবং তোমাকে প্রচুর পরিমাণে পেছন দিক থেকে তোমার ধোকা দেওয়া, বিশ্বাসঘাতকতা করা, বা তোমার পরিবারের সাহায্য নিয়ে, তোমার পার্সনের, অনেকের ক্ষেত্রে যেখানে থার্ড পার্টি সিচুয়েশান, পার্সনের সাহায্য নিয়ে সে পেছন থেকে যা বলেছে তোমার পার্সন তাই করেছে, কোনো রকম নেগেটিভিটির প্রভাব তোমার পার্সনের ওপরে ছিল, সেটাও সেই হার্ট ব্রেকিং সিচুয়েশান নিজে ফেস করছে। সবসময় চেয়েছিল তুমি এইরকম সিচুয়েশানে থাকো, যার জন্য ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে, বাট সেই সিচুয়েশানে এখন এই মুহূর্তে রয়েছে। তোমার জীবনের ভালো কিছু দেখে তুমি মানসিক শান্তিতে রয়েছো, বা তোমার জীবনে ভালো কিছু, তুমি যেমনই থাকো পজিটিভ আছো, এটাই তার জীবনের একটা যন্ত্রণা এবং পেইনফুল সিচুয়েশান, সেটা সে ফেস করছে। আর সমস্ত কিছু তার রিটার্ন হয়েছে, স্পিরিটলি রিটার্ন গেছে সমস্ত কিছু, কারণ সময় অনেক সুযোগ দিয়েছিল। এখানে ওয়ার্ল্ড সময় কিন্তু কোনো কিছু যখন শাস্তি, কোনো কিছুর পানিশমেন্ট যখন হয়, তখন কিন্তু এক চান্সে কোনো কিছু হয় না। ইউনিভার্স, এঞ্জেলস তাকে সময় দেয়, কোনো কিছুর মাধ্যমে তাকে বোঝায়, এক চান্সে কোনো কিছু করে না। এত পরিমাণ নেগেটিভিটি সেন্ড করেছে তোমার উপরে, সেই নেগেটিভিটিগুলো তার কাছে গিয়েই ফিরেছে। কোথাও না কোথাও বারবার রিপিটেড করার পর তাকে এত বোঝানো হয়েছে, প্রচুরবার তাকে গাইডেন্স দেওয়া হয়েছে, এখানে কোনো তান্ত্রিক বা কারোর কাছ থেকে তো সেও জানিয়ে দিয়েছে তোমার উপরে কোনো নেগেটিভিটি করা তার জীবনের একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। কিন্তু সে তার জেদ, নিজের ইগো, সবসময় নিজেকে বড় করতে চায়, নিজেকে ভগবান ভাবে যে আমি যা করব বোধহয় সেটাই সম্ভব হবে। তো এই মানসিকতা নিয়ে ক্ষতি করতে করতে আজকে নিজের জীবনের সমস্ত কিছুকে সর্বশান্ত জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দিয়ে গেছে, এবং সমস্ত কিছু রিটার্ন গেছে, ব্যাকফায়ার গেছে। তো যত রকম নেগেটিভিটি করেছিল সমস্ত কিছু ব্যাকফায়ার হয়ে গেছে, এবং এই মুহূর্তে সে তোমার উপর কোনো কিছু করার মানসিকতাই নেই, কারণ নিজের কর্মে সে নিজেই জর্জরিত, এবং সে নিজেই কিভাবে এর থেকে বেরোবে, বা এই সিচুয়েশান যে নিজের জীবনে ফেস করছে এই মুহূর্তে, তার থেকে কিভাবে বেরোবে সেটা তার কাছে একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। ওকে, সো দেখে নি তোমার জন্য কি গাইডেন্স আছে, ইউনিভার্স তোমাকে কি গাইড করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো ডিয়ার আর্কেঞ্জেল মাইকেল। থ্যাংক ইউ সো মাচ, আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, তুমি কোনো কিছুর থেকে আশা ছেড়ে দিয়েছো, বা তুমি কোনো কিছুর হোপ ছেড়ে দিয়েছো যে কোনো ব্যক্তি তোমার জীবনে আসবে না, বা যেই ব্যক্তির অপেক্ষায় তুমি অনেক কিছু সাফার করেছো, অনেক কিছু অনেক কিছু তুমি জীবনের সহ্য করেছো, অনেক সিচুয়েশান ফেস করার পর তোমার এটা মনে হয়েছে যে এই ব্যক্তি আসা পসিবল নয়, এরকম একটা হোপ, আশা তুমি ছেড়ে দিয়েছো। বাট স্টিল তোমাকে ইউনিভার্স মেসেজ দিচ্ছে তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ হতে চলেছে, তোমার কাছে সেই ব্যক্তি আসছে যার অপেক্ষায় তুমি রয়েছো। ইউনিভার্স তোমাকে তাকে তোমার কাছে পাঠাচ্ছে। ইউনিভার্স, যার অপেক্ষায় তুমি রয়েছো এবং যার অপেক্ষায় প্রচুর লড়াই করেছো, মানে নিজের সাথে নিজের লড়াই, অন্যের সাথে নিজেকে যতটা শান্ত করা যায় সেরকমভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছো,
এবং এই সমস্ত নেগেটিভিটি বা এই সমস্ত নেগেটিভ মানুষ যারা তোমার ক্ষতি করেছে তাদের থেকে নিজেকে সবসময় দূরে রাখো এবং নিজের ইনটিউশন পাওয়ার বাড়াও, মেডিটেশন করো, ইউনিভার্সের সাথে কানেক্টেড সব সময় রাখো এবং তোমার মেডিটেশন তোমার স্পিরিচুয়াল গ্রোথ জীবনে তোমাকে এক নতুন জার্নিতে নিয়ে যাচ্ছে। ওকে, বাট তোমার জীবনে হ্যাপিনেস আসছে, একটা সম্পর্কের পরিপূর্ণতা, হ্যাপি ম্যারিড লাইফ, সমস্ত কিছুই তোমার জীবনে আসছে। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এই রিডিং তোমার কাছে ইউনিভার্স পৌঁছে দিয়েছে, এখানে আমার কোনো রোল নেই, আমাকে জাস্ট নিমিত্ত বানানো হয়েছে। তাই অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না। ওকে, টাটা।